গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কি আজকে ভিডিওটা অল্প অন্যরকম, সকালে রেডিটা হয়েই তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু। তো আজকে আমরা মন্দিরে যাব, তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। তো আমার ছেলেও বলেছে ও মন্দির যাবে, ও নিজে বলবো বলছে, তাই ওকে বলেছে অল্প। তারপরে আমরা রেডি হয়ে সবাই গাড়ি দিয়ে চলে গেলাম। তো আমি গেছি, দুই দিদি গেছে, ভাগ্নি গেছে, জাইম্বু গেছে, সবাই মিলেই গেলাম। দেখো আমরা বেরিয়ে অনেক দূর পরে পেয়ে গেছি, ওখানে এটা লক্ষ্মীমপুর দুর্গা মন্দির, এটাও পার হয়ে নিলাম। তো দুর্গা মন্দিরটা পার হয়ে তোমাদের সাথে গণেশ মন্দিরটা দেখাতে পারি নাই, কেন কি আমরা বাইপাস রাস্তা দিয়ে এসেছি, তার জন্য ওই সাইডের পরে নাই, এই সাইডে এসেছি, তার জন্য আমরা গণেশ মন্দিরটা দেখাতে পারি নাই তোমাদের সাথে। তো আমরা প্রথমে স্থানও পেয়ে গেছি। তো প্রথমে স্থানে পেয়ে আমরা প্রথমে হাত পাটা ধুয়ে তারপরে প্রদীপ আর ধূপকাঠিটা নিচে জ্বালাইয়া তারপরে কি উপরে পূজা দিতে যাব। তার জন্য প্রথমে আমরা প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিতেছি এখানে সবাই মিললা, তারপরে পূজা দিতে যাব উপরে। তো আমার ঘর থেকে বদলমোহনী স্থান অনেকে দূর, তারপরেও আমরা উপাস গেছি, উপাস গিয়ে পূজাটা করব, তার জন্য উপাস গেছি, পূজাটা দিয়া তারপরে আরেকটা মন্দিরে যাব, ওখানে গিয়ে তারপরে আমরা খাবো একসাথে। তো অনেক দেরি হবে আজকে খাইতে খেতে, পেটে খালি কিছু নাই পেটের ভিতরে। আর আমার ছেলের দুষ্টামি বাপরে বাপ, এত উৎপাত করছে আমার ছেলেটা, কি ও ভালো পেয়েছে, অনেক দূর যাচ্ছে, গাড়ি দিয়ে জার্নি করছে, তারপরে এদিকে উৎপাতটাও অনেক হয়েছে, কি অনেক উৎপাত করছে। তারপরে আমরা এখানে জলে হয়ে গেছে, আমার হয়ে গেছে, দিদি ওরারও হয়ে গেছে সবার। এখন আমরা যাব উপরে, তো প্রসাদটা নিয়ে তারপরে উপরে যাব পূজা দেওয়ার জন্য। তো ঠাকুরটা তোমাদের সাথে দর্শন করাবো। তো ভজটা আমি পরে করেছি, দেখো না আমার ছেলের আওয়াজটা অনেক উঠতেছে, কেন কি সামনে ও খেলতেছে তার জন্য। আর পদুমনি স্থানে না অনেক পারো, কি ওখানে প্রায় মানুষে পারোই ছাড়ে, তো অনেক পারো। দেখো ঠাকুরটা তোমরা দর্শন করে নাও সবাই। তো আমরা উপরে উঠে ভালো করে পূজাটা দিয়ে নিলাম, কি অল্প উপরে কি 2 তলার উপরে মন্দিরটা, তার জন্য সিঁড়ি দিয়ে অল্প উঠতে হয়। তো আমরা পূজাটা দিয়ে নিলাম ভালো করে সবাই মিলে। তো পূজাটা দেওয়া ওখানে হয়ে গেছে, দেখো আরো এখানে এত পারো বাপরে বাপ। তারপরে আমাকে এখানে হয়ে গেল পূজাটা দেওয়া, তারপরে ওখানে যাব গগামুখে। তো গগামুখ মন্দিরে যাব। তো দেখো এখানে গগামুখ মন্দিরে এসে পড়েছি, এটা হচ্ছে গগামুখ মন্দির। আর আমার ছেলে না আগেই দেখো দৌড়ায় দৌড়ে ও সিঁড়ি দিয়ে উঠছে, পুরো সিঁড়িটা নিজে নিজে উঠছে 2বার। তো নিচে কিছু কিছু সিনারি ছিল, তো গরু আরও অনেক কিছুই ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো আমার ছেলেটা উপরে যাচ্ছে মন্দিরে দেখার জন্য। তো ওই দেখো মন্দিরটা, এটা অনেক সুন্দর মন্দিরটা। তো আজকে এত ভিড় ছিল না, কি আমরা আস্তে আস্তে অল্প দেরিও হয়েছে, হইতে পারে সকালে পূজা দিয়ে মানুষ গেছে অনেক, তো আমরা অল্প দেরি করে এসেছি, তার জন্য ভিড় ছিল না, একেবারে ফাঁকা ছিল। আমরা আর 2-3 পার্টি আসছিল, আর অনেক ফাঁকা ছিল। আর আমার ছেলেটা কোনো উৎপাতেই। তো এটা হয়েছে গগামুখের হনুমান মন্দির বলে। তো ওইখানে সব ঠাকুরই ছিল, শিব ঠাকুর ছিল, শনি ঠাকুর ছিল, পরে দুর্গা ঠাকুর ছিল, সবকিছু ঠাকুরই ছিল। আমরা সব ঠাকুরের দর্শন করে নিলাম প্রথমে, তারপরে নামতে সময় সিঁড়ি দিয়ে ছেলেকে একটু ভিডিওতে আনতে নিয়েছিলাম, ও থাকেই না, ও আবার উপরে যাবো বলতেছিল। তো দেখো ঠাকুরটা দেখে দিয়েছো তোমরা, আর মন্দিরটাও দেখে নিও, অনেক সুন্দর মন্দিরটা। তারপর এখান থেকে ভার হয়ে আমরা সামনে একটা হোটেলে গেলাম, তো খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য। সকাল থেকে কিছুখানে ভাতটাই খেলাম। তো ভাতটা খেয়ে দেখো আমরা আবার এসে পড়েছি, এটা বগিবিল বলে। তো বগিবিল দলং, এটা সবাই চিনেও হতে পারে, আমি অনেকবার গেছি এদিকে, তার জন্য আমি ভালো করে চিনি ওইদিকে। আর ঢকুয়াখানা গিয়েছি আগেও অনেকবার, ঢকুয়াখানা গেছি, গঙ্গামুখ গেছি আগে, সব আমি মন্দির দেখে এসেছি, তারপরেও আবার গিয়েছি ওখানে। তো ওখানে উঠে আমরা ঘরের দিকে যাবো, যেতে যেতে সন্ধ্যা পার হবে, আর রাত্রেও হয়ে যাবে, কেন কি ওখানেই বিকাল হয়ে গেছে, আর অনেক দূর, তো তাই ওখানেই দেখো বিকাল বিকাল হয়ে গেছে। ওখানে আমরা লক্ষ্মীপুরে পেয়ে নেই, ওখানেই আছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আঙ্গনা পেটে পুরা খিদা পেয়ে গেছে। তো ওখানে সামনে একটা ফাস্ট ফুড ছিল, ওখানে ফাস্ট ফুডে ঢুকলাম সবাই মিলে। তো ওখানে কিছু কিছু খাবো, তার জন্য এখানে বসেছি। আধা রাস্তা এসে খিদায় আর থাকতে পারিনি সবাই। তো এখান থেকে নিয়েছি কফি, পকোড়া, তারপরে আর মোমো। আমরা এগুলা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম। দেখো অনেক রাত্র হয়ে গেছে, আর বাইপাসে দেখো না সবগুলো রেস্টুরেন্ট সামনে সামনে, তো এত সুন্দর করে লাইট জ্বলাইছে, সন্ধ্যা দিকে ভালোই লাগে দেখতে লিগা। তো ঘর পেতে পেতে আমরা অনেক রাত্র হয়ে গেছে। তো আজকের মধ্যে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সবার ভালো লাগছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমার সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।